Bir tanesinin ismi Serdar Ömer, altısı gayrimübeyyen, ismi bilinmiyor. ওইটা কবর বুঝতেছি না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যাও ভিতরে যাও, ভিতরে যাও নাসিম, ভিতরে যাও। এই ভিতরে ঢোকা মাত্র একটা মন মানসিকতা অন্যরকম। শীতল হয়ে গেছে। এইটা হলো মাজার। ওই যে চিপা দিয়ে দেখতে পাইছি গম্বুজের মতন করা আছে। আমরা এখন আছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাইপ্রাসের একমাত্র দেখার মতন জায়গা, যেটা আমাদের ইসলাম ধর্মের মানুষদের কাছে একটা অনুভূতির জায়গা। সাইপ্রাসে অবস্থিত এমন একটা জায়গা। আমার পিছনে এই যে এটা হলো সাহাবীদের কবর। এখানে সাহাবী যারা ছিল, আমাদের নবী রাসূলগণ এর জামানায় সাহাবী যাদের বলা হয় সাহাবী, ওনাদের কবরস্থান এইটা হলো ওনাদের কবরস্থান। এখন বিস্তারিত আমি কিছুই জানি না, কয়জনার কবর আছে, কি আছে কিছুই এখনো জানি না। সম্পূর্ণ বিস্তারিত শুনতে হবে, তারপরে আমি জানাইতে পারবো। এবং ভিতরটা একটা মানে এখানে আসার পর কেমন জানি একটা ফিলিংস হইতেছে। যেহেতু হাজার হলেও আমরা যারা মুসলমান আছি তাদের কাছে এইটা একটু হলেও ভিতরে লাগার মতন একটা বিষয়, যে নবী রাসূলগণ তাদের সাহাবীরা তাদের মতন একটা মানুষ এইখানে মানে শুয়ে আছে। তো একটু তো কি বলে অনুভূতির ব্যাপার স্যাপার। ও দেখি একটু বিস্তারিত আরও ভালো করে, এবং কোথাও কি লেখা আছে নাকি এইটাও একটু ভালো করে দেখি। তো দেখার পরে আমি আপনাদের জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। তো এইটা হলো যেটা আমরা মাজার ভাবতেছিলাম, এটা হলো মসজিদ। এখানে একজন আছে, এনার সাথে কথা বলছি, বলার পর এইটা মসজিদ, নামাজ পড়ার জায়গায় যেই লোকটা। আর এই যে এই জায়গাটা, এটা হলো মাজার। ওই যে চিপা দিয়ে দেখতে পাইছি গম্বুজের মতন করা আছে, তো নিচে ওইটা হলো মাজার। তো আমি ওনারে বললাম এখানে লেখা টেখা কিছু আছে না, আমিও জানি না, আমিও নতুন আসছি। তো দেখা যাক এখানে আসলে কি আছে। তো একসাথে এখন যাইতেছি, দেখা যাক কি আছে, কোনো কিছু লেখা আছে নাকি, কয়জনের কবর আছে, সব কিছু দেখতে হবে। তো এখানে লেখা আছে হযরত ওমর। Assalamualaikum abi. Nasılsın? Abi diyor ki içeride mazar var. O kaç kişi orada şey diyor. 7 tane şey Orada var. 7 yatır var. 7 yat. Yedi ismi 7. Bir tanesinin ismi Serdar Ömer, altısı gayrimübeyyen, ismi bilinmiyor. Anladım. Bak o da bildiğimiz Halife Ömer değil. He. Serdar Evet. Ömer. Peygamberimizin yüzünü Evet görmüş. biz de öyle söylüyorum zaten de Kalife Ömer var bir tane bizde. Bu mu? Evet. Peygamberimizin yüzünü görmüş. Yakın arkadaşları bunlar. Anladım. Sahabe. Yani o yüzden sana söylüyorum. Zaten orada yazıyor bir yazıyor. O yüzden sana Evet. söylüyorum. Bir tanesi ismi Serdar Ömer. Tamam abi. O Halife Ömer değil. Sağ ol abi. Sağ ol abi. Kendine görüşürüz abi. Ziyaret. Evet baktım abi. Tamam görüşürüz abi. Sağ olasın. এই সেই কাঙ্ক্ষিত সাহাবা কবর। এখানে বিস্তারিত সব কিছুই লেখা আছে। হযরত ওমর ওনার হচ্ছে কবর আছে এখানে, আর এইখানে সব কিছু লেখা আছে বিস্তারিত। যা আমি এটার অবশ্যই বাংলা মিনিং যেটা হবে সেটা অবশ্যই ভিডিওতে দিয়ে দেব। এইটা বিস্তারিত সব কিছু লেখা আছে। আর ভিতরে এই যে এটার কবর কোন জায়গায় দেখতে পাচ্ছি না, ভিতরে যাওয়ার পারমিশন আছে কিনা জানি না। পারমিশন থাকলে তো যাইতাম, আসলে ভিতরটা বোঝা যাচ্ছে না কোনটা কি। এটা তো মসজিদের মতন লাগতেছে, মনে হয় ডান পাশে আছে, জানি না কি, কিন্তু ভিতরে যাওয়া লাগবে। জুতা মুতা খুলে ভিতরে যাবো, এই যে গেছে, আমরাও যাবো তাহলে এখন। আসুক, তো ভিতরে প্রবেশ করি, দেখা যাক কি আছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ও কেবলা জানো, ওই দেখুন কেবলা। এইটা হলো সেই সাহাবা কবর। তো
কয়টা কবর বুঝতেছি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইয়ের মতন করা আছে, কিন্তু আসলে কবর কয়টা আমার জানা নেই। এখানে অনেক ভিডিও আছে, এবার একটু কিছু করার না, আবার আসতেছি। আসলে এগুলো আমাদের একটা অনুভূতির জায়গা। এখানে আসার পরে মনের ভিতর কেমন জানি একটা প্রশান্তি কাজ করতেছে, মানে ভিতরে কোনো টেনশন, ভিতরে এমন কিছু মানে কাজ করতেছে না। ওটার ভিতরে যখন দাঁড়াইলাম, ভিতরটা মনে হয় পুরাটা যে বলে না নর্মাল একটা ভিডিও কিংবা একটা ছবি এডিট করলে যেমন হয় না মানুষের জীবনে জন্মগ্রহণের পর, মানে এক কথায় পারফেক্ট একটা ফিলিংস যেটারে বলে এইটা। না আপনার মনে কোনো কষ্ট, না কোনো আকাঙ্ক্ষা, চাহিদা, আপনার অতীত ভবিষ্যৎ কোনো চিন্তাই নেই। একেবারে নর্মাল একটা চিন্তা হবে না, মস্তিষ্ক একেবারে রিল্যাক্স একটা মুডে চলে গেছিল। মানে ভালো লাগে এরকম জায়গা। তার মানে ওই যে বলে না মানুষ মক্কাতে যাওয়ার পর, সৌদি আরবে হজ করতে যাওয়ার পর যে সাহাবীদের কবরগুলো আছে, ওইখানে যাওয়ার পরে মানুষ যে একটা প্রশান্তি অনুভব করে, তার একটু সামান্য অংশ এখানে। তো এইটাই হলো আল্লাহর পথে থাকার যে একটা শান্তি, সেই শান্তির নমুনা। তো আল্লাহর সাহাবী অবশ্যই তারা জান্নাতের কোনো একটা ভালো জায়গায় আছে। তো অবশ্যই সেই জায়গায় আসলে অবশ্যই আপনার মনে প্রশান্তি কাজ করবে, এটাই স্বাভাবিক। তো সেগুলো আমরাও এইসব জায়গা, আমার মনে হয় কি এইসব জায়গায় ঘোরা সবার পক্ষে জরুরি। এতে করে তার নিজের দিক থেকে, ভিতরের দিক থেকে আত্মশুদ্ধি বোধটা জাগ্রত হয়। তার নিজের ভুলগুলো বুঝতে পারে, পরে নিজের ভুল ঠিক করতে পারে, তার নিজের পরিচয়ে আবার ফিরতে পারে। তো আসুন সবাই, এটাই বলার, সবাই আসুন, এসে ঘুরে যান। আমি লোকেশন দিয়ে দিব, সবাই আসবেন, দেখবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তোমার কি অবস্থা ভাতিজা? হ্যাঁ চাচা, কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এইরকম একটা পরিবেশে আর এরকম পরিস্থিতি একটা মাজার, আসলে ভিতরে ঢোকা মাত্র একটা মন মানসিকতা অন্যরকম, কি বলবো, অন্যরকম একটা ফিলিংস ভিতরে মানে যাই অনুভব হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আর কি, অনেক ভালো। প্লাস সুন্দর একটা পরিবেশে এরকম একটা মাজার, কল্পনার ভালো লাগছে বাইরে এইরকম একটা দেশে হ্যাঁ। এইরকম একটা জিনিস এটা মনে করেন আসলে কল্পনার বাইরে, খুবই সুন্দর, জায়গাটাও সুন্দর, মাজারটাও তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর। বাকি সব আমাকে দেখা বের হয়েছে। তো হ্যাঁ, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। তবে এতদিন যাবৎ এই সাইপ্রাসে আমি আসছি, বাট জানতাম না এই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজার বলতে পারেন, তার এই জায়গায় সাহিত্য আছে। সো আজকে আসলাম এই জায়গায়, খুব ভালো লাগলো। তো জানতাম না, তো আজকে জানা হইলো, ভিতরে গেলাম, দেখলাম, মনটা ভিতর থেকে জোড়ায় গেল একদম, এক কথা বলতে গেলে। প্লাস তার পাশাপাশি এত সৌন্দর্য, প্রকৃতি, এই সমুদ্র, সব মিলে এক কথা বলতে গেলে অসাধারণ, খুবই ভালো লাগলো। আর যেহেতু আজকে আসছি, দেখে গেছি, আমি আবার আসবো, সবার আসা উচিত। হ্যাঁ। অ্যান্ড আমার তরফ থেকে দাওয়াত রইল, যারা আসছেন সাইপ্রাসে সবাই আসবেন, দেখবেন। এখানে দেওয়া আছে কত সন থেকে কত সন তারা ছিল, হ্যাঁ, তারা শহীদ হয়েছেন আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। খুবই ভালো লাগলো, আর কি বলবো, খুব অসাধারণ লাগতেছে, অ্যামেজিং। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখেন আমরা সাহাবী হযরত ওমরের কবরে আছি, ঘুরতে আইছি, সাইডে সমুদ্র আছে। আপনাদের যদি ভালো লাগে, অনেক আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর একটা জায়গা, ও মনটা শীতল হয়ে গেছে। তো ভাই কেমন লাগলো সাহাবীর কবরস্থানে আসার পর? আলহামদুলিল্লাহ, অনেক, এটা বইলে বোঝানো যাবে না, অনেকটাই ভালো লাগছে। আর যারা না দেখছেন, ঠিক আছে,
তারা চলে আসবেন চাতালকো সুপ্রিম মার্কেটে একটু সামনে আপনার সবজির একটা মার্কেট আছে আর কি, পুরান টেম্পো মার্কেট ছিল, এটার বাম সাইড আর কি, গিন্না থেকে আসার পরে হাতের বাম সাইড দিয়ে নিচের দিকে আর কি, সাগরের সাইডে আর কি। সবার আসা উচিত, সবাই এসে একটা ঘুরে শান্তি যাবেন, কাজ মন করে। ভালো থাকবে। আসলে অনেক সুন্দর জায়গা, জায়গা অনেক সুন্দর, দেখার মতো আর কি। ঠিক আছে, আল্লাহ তাআলা এরকম জায়গায় একটা কবরস্থান রাখছে, কেউ অনেক সুন্দর জায়গা, ভালো মানুষের আসলে কবরস্থান এরকম সুন্দর জায়গা হওয়া উচিত। আসলে দেখে অনেক ভালো লাগলো। যাও ভিতরে, যাও ভিতরে, ভিতরে যাও নাসিম, ভিতরে যাও। অনেক সুন্দর একটা দৃশ্য, মানে সমুদ্রের পার, বাতাস হইতেছে, অনেক সুন্দর বাতাস হইতেছে। আর এইখানে কবর আমার পিছনে, তো অনেক ভালো লাগতেছে। বারবার একটা কথাই বলতেছি, ভিতরটাই অনেক ভালো লাগতেছে এখানে আসার পর। তো আপনারা সবাই আসুন, আমি অবশ্যই অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেসটা মুখে একবার বলে নিই, পরে আমি নিচে কমেন্টে বলে দেবো। তো এটা হলো যে চাতালকই আসার পর যে একটা দোকান আছে, অনেক ফলমূলের একটা দোকান আছে, সামনে জেব্রার মূর্তি বানানো আছে। ওইটা গ্রিনের দিক থেকে এসে ওই দোকানটা পার হয়ে হাতের বামে যে মোড়টা, এই মোড় দিয়ে আসলে, ওই রাস্তাটা ধরে আসলেই ওই রাস্তার শেষে এই সাহাবী কবরস্থান এইটা। তো সবাই আসবেন, আইসা ঘুরে যাবেন, নিজের ভালো লাগবে, আমারও ভালো লাগতেছে। তো সবার উচিত একবার হলেও সময় পাইলে এখানে এসে ঘুরে যাওয়ার। আল্লাহ হাফেজ।